আদালতে দাঁড়িয়ে এবার কুসুমকে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে কুসুমের হাত থেকে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করলো দেবলীনার ভাড়া করা গুন্ডারা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনার কোর্টে হিয়ারিংয়ের সময় হয়ে যায় এবং সমস্ত লোকেদেরকে যখন কিনা আদালতে এর ভেতরে যাওয়ার জন্য বলা হয়, ঠিক সেই মুহূর্তে বাড়িসুদ্ধ সকলে আদালতের ভেতরে চলে গেলেও কুসুম যখন কিনা ওর বাবার সঙ্গে কথা বলার জন্য বাইরে দাঁড়িয়ে থাকে এবং অনবরত ওর বাবার সঙ্গে ফোনে যখন কিনা কথা বলতে থাকে, ঠিক সেই সুযোগটাকে কাজে লাগিয়ে জয়িতা এবং দেবলীনার ভাড়া করা সেই গুন্ডারা যখন কিনা বলতে থাকে যে ম্যাডাম আপনি একদম টেনশন করবেন না, আমরা আমাদের কাজটা ঠিক সময় মতন করে ফেলবো এবং ওর হাতে যে সমস্ত তথ্য প্রমাণগুলো আছে সেই সমস্ত কিছু লোপাট করে নিয়ে আমরা এমনভাবে এই সমস্ত তথ্য প্রমাণকে চাপামাটি দিয়ে দিব যাতে করে কিনা কোনো দিনও এই প্রমাণগুলো আর তারা খুঁজে বার করে আদালতে হাজির করতে না পারে এবং দেবলীনা ম্যাডাম যাতে বেকসুর খালাস হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে এটা আমি নিশ্চিত করে তবেই এখান থেকে যাবো। ঠিক সেই মুহূর্তে কুসুমকে টার্গেট করে যখন কিনা এলো পাতারি গুলি ছুটতে থাকে এবং কুসুম যখন কিনা সেখানে মেঝেতে লুটিয়ে পড়ে, ঠিক তার পর মুহূর্তে সেই হামলাকারীরা কুসুমের কাছ থেকে এসে যখন সমস্ত তথ্য প্রমাণ ভিডিও ফুটেজের রেকর্ডিং থেকে শুরু করে সমস্ত কিছু কেড়ে নিয়ে সেখান থেকে চলে যায় এবং কুসুমকে রক্তাক্ত অবস্থায় আদালতের বাইরে দেখা মাত্র আয়ুষ এবং ঈশান যখন কিনা ছুটে যায় এবং আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম কুসুম খেয়ে তোমার এই অবস্থা করলো, কুসুম আমার সঙ্গে কথা বলো কুসুম। ঠিক সেই মুহূর্তেই ঈশান যখন বলতে থাকে যে এই ভাইদা, আমাদের তো মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে কুসুমের উপরে যে কেউ হামলা করতে পারে, কুসুমকে আমাদের এক্সট্রা সিকিউরিটি দেওয়ার উচিত ছিল এবং কুসুমের এই অবস্থার জন্য সম্পূর্ণরূপে আমরা দায়ী, কারণ আমরা তো আগে থেকেই জানতাম যে কুসুমের এই অবস্থা হলেও হতে পারে, তা সত্ত্বেও আমরা কেন সতর্ক হলাম না বলতে, এবার আমরা কী করবো। এই সম্পূর্ণ কাজটা হয়তো বা জয়িতা আন্টি করেছে, কারণ জয়িতা আন্টি তো উঠে পড়ে লেগেছে এবং সে তো কিছুক্ষণ আগেও আমাদেরকে হুমকি দামকি দিচ্ছিল যে সে আমাদের সর্বনাশ না করে কোনো মতেই দমবে না এবং সে সেই কাজটাই করেছে এবং কুসুমকে সরিয়ে ফেলে সে সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে। আমাদের হাতে তার কোনো রকম কোনো তথ্য প্রমাণ নেই, এবার আমরা সেই সমস্ত তথ্য প্রমাণ কী করে আদালতে দাখিল করবো এবং কী করে বা আমাদের অ্যাডভোকেট আমাদের হয়ে লড়াই করবে এবং কী করেই বা আমাদেরকে ন্যায় বিচার পাওয়াবে বলতো, কারণ কুসুম ছিল একমাত্র সেই তো প্রমাণ যে কিনা আমাদের হয়ে সমস্ত তথ্য প্রমাণ দেখিয়ে এই দেবলীনাকে দোষী সাব্যস্ত করতে পারতো। এখন তো সেই রীতিমতো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, এবার আমরা কী করবো বলতো, কী জবাব দেবো আমরা আমাদের পক্ষের আইনজীবীকে বলতো। আমাদের পক্ষের আইনজীবী তো রীতিমতো দেবলীনাদের পক্ষের আইনজীবীর কাছে হেরে ভূত হয়ে যাবে। ভাইটা তুই একটা কিছু উপায় বের কর না। ঠিক সেই মুহূর্তে কোর্টে কাঠগড়ায় যখন কিনা দেবলীনার বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে যখন কিনা আয়ুষদের পক্ষের আইনজীবী বলতে থাকে যে মিলন উনি একটা দাগী আসামি, উনি খুন গুম থেকে শুরু করে সমস্ত ধরনের অপরাধ করেছে এবং এই সমস্ত অপরাধী আমাদের সোসাইটির জন্য একটা থ্রেট হয়ে দাঁড়াবে এবং মিলট আমি আপনার কাছে শুধু এতটুকুই আবদার করি যে এদের মতন ক্রিমিনালদের যাতে সর্বোচ্চ শাস্তি হয় এবং আমি তো বলবো যে ওনার যাতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যত শীঘ্রই সম্ভব, কারণ উনি এমন একজন অপরাধী যে কিনা কোনো রকম কোনো ক্রাইম করতে বাদ দেয়নি, শুধুমাত্র নিজের সম্পূর্ণ সম্পত্তি আত্মসাৎ করবে বিদায় সে মানুষকে ব্যবহার করেছে, মানুষের ইমোশনস নিয়ে খেলেছে। ঠিক সেই মুহূর্তেই দেবলীনার পক্ষে আইনজীবী বলতে থাকে যে অবজেকশন মিলন, আমার ক্লায়েন্টকে নিয়ে সম্পূর্ণ ভুয়া বানোয়াট কথা ছড়িয়ে আমার ক্লায়েন্টকে রীতিমতো অভিযুক্ত করে আমার ক্লায়েন্টকে অপরাধী সাজানোর চেষ্টা করলেই তো হবে না, তাকে তার জন্য যথাসাধ্য পরিমাণে প্রমাণ দাখিল করতে হবে। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।